عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আমার সাথে সাথে জবানটা খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا أو كما قال رسول الله صلى الله عليه وسلم: من استمع إلى آية من كتاب الله كانت له نورا يوم القيامة أو كما قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে বাহিরের সকল মানুষদের থেকে বাছাই করে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবারে শুরুতেই শুকরিয়া আদান করি। আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে জবানটা খুলে পড়ে আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন,
খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন জান্নাত জাহান্নাম জিন ইনসান চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে উচ্চ আওয়াজে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلق الذكر سبحان الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবা আজমাইন, তোমরা যখন কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবা, ফারতাউ, ওই জান্নাতের বাগানে বসে পড়ো। সাহাবা আজমাইন বললেন, ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগানটা কি? আল্লাহর হাবিব ডেকে বললেন, ক্বালা হিলাকুজ যিকর, যে মজলিসের মধ্যে আল্লাহর জিকির করা হয়, যে মজলিসের মধ্যে আল্লাহর কুরআনের আলোচনা করা হয়, যে মজলিসের মধ্যে আল্লাহর নামের গুণগান গাওয়া হয়, যে মজলিসের মধ্যে নবীর রিসালাত, নবীর শান ও মানের আলোচনা করা হয়, সেই মজলিসটাই জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উপর নাজিল করেছেন। কথা বলেন ঠিক কি না? এই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু, যেখানে কুরআনের আলোচনা করা হয়, কুরআনের তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, ওই কুরআনের আলোচনা, ওই কুরআনের তেলাওয়াত মনোযোগ দিয়ে তোমরা শ্রবণ করো। ওয়া আনসিতু, যদি চুপচাপ করে সেই কুরআনের আলোচনা শ্রবণ করতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন, যেই ব্যক্তিগুলো কুরআনের আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওই ব্যক্তির উপর আমি আল্লাহর বিশেষ রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে এই কুরআনের মজলিসে বসে আমরা কুরআনের আলোচনা শুনতে রাজি আছি না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে জানিয়ে দিলেন, সহিহ মুসলিম শরীফের 1745 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইকরা আলাইয়াল কুরআন, তুমি আমি নবীকে কুরআনের তেলাওয়াত শোনাও, তুমি আমি নবীকে কুরআনের তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রাসূলের উপর এই কুরআন নাজিল হয়েছে, আপনি রাসূলের উপর তো এই কুরআনুল কারীম নাজিল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব ডেকে বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ,
আমি নবীর ইন্নী উহিব্বু, নিশ্চয় আমি নবীর বড় ভালো লাগে, আন আসমাহু মিন গায়রি, অন্যের মুখে থেকে এই কুরআনের তেলাওয়াত শুনতে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগতো, সেই কুরআনের তেলাওয়াত আমাদের ভালো লাগবে কি লাগবে না? লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা রাসূল মুসান্নাফ ইবনে আবি শায়বার 30764 নম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী জানিয়ে দিলেন, মানিস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ, যেই আল্লাহর বান্দা, যেই নবীর উম্মত এই দুনিয়ার জমিনের মধ্যে কুরআনের তেলাওয়াত, কুরআনুল কারীমের একটি আয়াত মনোযোগ সহকারে শ্রবণ করবে, আমার নবী জানিয়ে দিলেন, কানাত লাহু নূরুন ইয়াওমাল কিয়ামাহ, ওই ব্যক্তির ওই কুরআনের আয়াত শোনার কারণে ওই কুরআনের আয়াত কাল কিয়ামতের ময়দানে নূরময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতু আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যারা মুমিন, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যদি আল্লাহর নামের জিকির করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কল্প, তাদের অন্তর ভূমিকম্পের মতো কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং যেই ব্যক্তি কুরআনের আলোচনা মনোযোগ দিয়ে শুনবে, তার ঈমানকে আমি আল্লাহ বড় মজবুত করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই কুরআনের মুহাব্বত অন্তরে ধারণ করে এই জীবন থেকে, এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক ইনায়েত করুন। সকলে বলি আমিন। এই কুরআনের মজলিসে যেন আমরা সুন্দরভাবে কুরআনের আলোচনাগুলি শুনি। আল্লাহর হাবিব বলেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, যেই ব্যক্তি কুরআন ভালোভাবে শুনবে, সেই ব্যক্তির জন্য এই কুরআনুল কারীম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। আর যদি কুরআনুল কারীম যদি ভালোভাবে না শুনেন, এই আলোচনা যদি শ্রবণ ঠিক মতো না করেন, আমার নবী বললেন, সেই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে নালিশ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ওই কুরআনের আলোচনা, এই জান্নাতের বাগানে বসে কুরআনের আলোচনা শোনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আপনাদের মাঝে খুব অল্প টাইম কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন আমাদের সকলেরই খুব স্নেহের হাবিব সাহেব। পড়ালেখা করে চট্টগ্রামে, বাড়ি হলো ফলিয়ারগুনা, বিলবহর।